নীলোফার চৌধুরী মনি, আমি আপনার কাছে শুনি যে সরকার এবং দল দুটো তো আলাদা ডেফিনেটলি। তো সরকারের সেই জায়গাটায় যে কথাটি আশরাফ কাসের বললেন যে মেরিটোক্রেসির ভিত্তিতেই যাকে যে দায়িত্ব দেওয়া হোক সেটা দেওয়া হবে, সেটা আসলে কতটুকু মানা হচ্ছে? অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এইখানে যেটা আশরাফ ভাই বললেন এবং মান্নান সাহেব বললেন, দুইজনের কথার মধ্যে যুক্তি আছে, আমি অস্বীকার করব না। বাট এই জায়গায় যখন আমি এফেক্টেড হই, তখন যখন আমি পাশে কাউকে পাই না, এটা কিন্তু একটা ব্যাপার, বিরাট ডেঞ্জারাস ব্যাপার। আমি আপনাকে যদি নিকট অতীতকে ধরি, যখন ইশরাক আপনার বৈধ হলো কোর্ট থেকে, তার মনোনয়নটা, তার পাশ করাটা বৈধতা পেল, এবং ইসি যখন বাধ্য হলো 3 দিনের মধ্যে গ্যাজেট করতে, তখন কিন্তু জামাত সহ এনসিপি সহ যে আন্দোলনটা করলো, সেই আন্দোলনে যদি আজকে যদি ইশরাক যদি ওইখানে লাইক আপনার চট্টগ্রামের ব্যাপারটা, তো চট্টগ্রামে প্রধান উপদেষ্টার বাড়ি, প্রধান উপদেষ্টা তার নিজের পছন্দ মতো দিতে পেরেছে, হতে পারে যে সেখানে বিএনপি সেই ভাগে পড়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য হয় নাই। ঠিক একই জিনিস এইখানে কিন্তু সে রায় পেয়েছে। রায় পাওয়ার পরে যখন ইশরাককে নিয়ে এত কিছু হলো, তখন কিন্তু আমাদেরও একটা অস্তিত্বের ব্যাপার হয়ে দাঁড়ায়। রাজনীতি কিন্তু এটাও ঠিক যে এই সাংবাদিকরা, আমি আশরাফ কায়সারের কথাই বলি, সে প্রথম সারির সাংবাদিক, এই সাংবাদিকরাই কিন্তু আমাদের কথা বলতে ছাড়বে না যে বিএনপি বোকামি করেছে। যদি এটা না হয়ে ওইভাবে অন্য দল থেকে দিয়ে ওইভাবে করতে, তখন কিন্তু আমরা কিন্তু এরকম অনেক কথা শুনেছি, বিএনপি যা করছে এটা তো একটা বোকামি চরমভাবে, যেটা ইউটিউবে আপনি গেলেই পাবেন যে অনেক সাংবাদিক ওনাদের মতো পুরখাওয়া সাংবাদিক আমি বলবো, তারা কিন্তু অনেক কথা বলেছে। যখন আমরা লুজার হই, সাফার করি, তখন কিন্তু তারা কথা বলতে ছাড়ে না। কিন্তু আজকে যখন এটা দেখেছে, এটা তো সাময়িক, কয়েকদিনের জন্য, সেই কয়েকদিনের জন্য হলে তারপরে তো নির্বাচনে যে রায় পাবে, লাইক অনেকখানে জামাত কিন্তু খুব কম ভোটের ব্যবধানে হেরেছে অথবা জিতেছে, সেখানে যদি পায় ফাইন, যে পাবে, যে রায় পাবে তাকেই তো দিবে। তো এটা 2, 4, 6 মাস, এই তো এটার জন্য তো আমি মনে করি যে দল প্রাথমিকভাবে একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে প্রাথমিকভাবে এই রিস্কটা নিতে চায় নাই। কারণ তার যা হওয়ার কথা ছিল না এমন অনেক কিছু হয়েছে, যা হওয়ার কথা ছিল এমন অনেক কিছুই হয় নাই এই কয়েকদিনের মধ্যেই। যেমন ধরেন নির্বাচন যে আমাদের মানে স্থানীয় সরকার নির্বাচন তো হয়ে যাওয়া উচিত, কারণ এটা তো 180 দিনের মধ্যে হওয়ার বিধান আছে। সেটা প্রত্যেকটা সিটি কর্পোরেশনে যদি আমরা দেখি, তাহলে সেই মেয়াদটা পূর্ণ হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই দাবিটাও ছিল, হ্যাঁ নিশ্চয়ই ছিল। এখন আমরা শুনছি খুব দ্রুত দেওয়ার কথা, কবে হবে এটা? তারা যত তাড়াতাড়ি 6 মাসের ভিতরে হতে হবে, এর মধ্যে যত তাড়াতাড়ি পারে তফসিল ঘোষণা করবে ইসি তফসিল ঘোষণা করুক, তাহলে তো আমরা বুঝতে পারবো। এর মধ্যে আবার সবকিছু গুছানোর একটা ব্যাপার আছে, হয়তো বা 1-2 মাসের মধ্যেই তফসিল রেডি হয়ে যাবে। তাহলে আপনি বলছেন যে 6 মাসের মধ্যে নির্বাচন হবে? এরা যদি নমিনেশন পায়, যারা দায়িত্ব নিল, তারা পাশ করা না করা তো ডিপেন্ড করে অন্য জনগণের ভোটের উপর। তো জনগণ যদি ভোট দেয় তাহলে তারা যাবে, আর কাউকেই দিল না, ধরেন বিরোধী দল থেকে দিল বা এনসিপি থেকে দিল, জনগণ ভোট দিল না, এই যেমন এই সরকার গঠন হয়েছে, তাহলে তখন কি করবেন? তখন তো আশরাফ কায়সাররা এই কথাটা বলতে পারবে না যে বিএনপি এটা কি করলো। তা আমরা এটা ছেড়ে দেই না যে জনগণ কাকে ভোট দেয়, কাকে দেয় না, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কবে ছেড়ে দিবেন? আমরা তো খুব শীঘ্রই শুনলাম, শীঘ্রই মানে কি 6 মাস? 6 মাস তো আপনার আইনের মধ্যে পড়ে। কি বলেছে কয়েকদিন থেকে? মেয়াদ তো পূর্ণ হয়েছে অনেক আগে, আমরা তো প্রশাসন দিয়ে চলছে। এতদিন তো সরকার ছিল না দেশে। একটা প্রশ্ন কি করতে পারি এই ব্যাপারে? একটু আপনার সময় করেন, আমি আমারটা শেষ করি। এই যে আপনার যখন সরকার হলো, আজকে সরকারের বয়স 7 দিন, সরকারের বয়স যখন 1 মাস যাবে, তখন আপনি প্রশ্ন করেন সরকারের তো হানিমুন পিরিয়ড আপনারাই বলেন 100 দিন, তাহলে আপনি 100 দিনের মধ্যে চরমভাবে আপনি সরকারকে ধরতে পারেন। আর যখন একটা দেশের অর্থনীতি তলানিতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মব করার জন্য উৎসাহ উদ্দীপনা আছে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই, সেই দেশে প্রতিটা সেক্টর দুঃসহ অবস্থা, সেই সময়টায় সরকার নিজের বুঝে নিতেও তো একটা চরম সমস্যার মধ্যে, এবং সরকার যে সরকার হবে এটাও তো সরকার প্রথম থেকে জানে নাই।
কি হবে কি হচ্ছে দেশে সবকিছুই তো একটা ওকে আমার মনে হয় আমরা অনিশ্চয়তার মধ্যে গুলিয়ে ছিল। ফেলছি। আমরা আসলে 6 মাস আপনি বলছেন আমরা তো শুধু স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছি হ্যাঁ, আর কি। স্থানীয় সেই সরকার, জায়গাতেই স্থানীয় আপনার সরকারের মধ্যে তো সরকারের- 3টা নির্বাচন আপা, একটা হচ্ছে উপজেলা, একটা পৌরসভা, একটা সিটি কর্পোরেশন। হ্যাঁ, কিন্তু তো 3টা নির্বাচন করতেও কিন্তু ইউনিয়ন 2 পরিষদ। বছরের ব্যাপার। আচ্ছা আমার মনে হয় যে বছরের এই ব্যাপার। জায়গায় একটু কনফিউশন আছে। 6 মান্থসের কথা যেটা আপনি বলছেন সেটা কি আসলে দলের সিদ্ধান্ত যে 6 মান্থসের মধ্যে দেবে? আমার তো তা না, মনে হয় না। আমি এটা নিজে থেকে এই কথা বললাম। আপনি যখন বললেন 180 দিন, 180 দিনের যে মেয়াদ শেষ হওয়ার মেয়াদ পর দেন, মানে বিভিন্ন হ্যাঁ। জায়গায় মেয়াদ আগে শেষ হয়ে 180 দিনের মধ্যেই করতে হবে। আর এই সরকার যেহেতু আপনি খেয়াল করেন সবকিছু কিন্তু একদম গেট করছে, একদম খুব কুইকলি সুইফটলি করছে। আচ্ছা